অবশেষে আমাদের লন্ডনে আসার যে উদ্দেশ্য ছিল সেটা আস্তে আস্তে পূরণ হচ্ছে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে আমার ননদিনীর গ্র্যাজুয়েশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের অনেক খুশির একটা মুহূর্ত। চলেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। Saya Rizwan Syuari. কিছুদিন আগেই আমার ননদিনীর গ্র্যাজুয়েশন সেরেমনি হলো, আর সেটা হয়েছিল লন্ডনে। সেজন্য বাসার সবাই ওখানে গিয়েছিল, তবে আমি যেতে পারিনি কারণ আমাদের গাড়ি ছিল একটা তখন, আর গাড়িতে 5 জনের বেশি যাওয়া যায় না। এছাড়া রিমকে নিয়ে ম্যানচেস্টার থেকে লন্ডনে অনেকটা দূরের পথ এবং অনেক সময়ের ব্যাপার। তো সেজন্য ভাবলাম আমরা বাসায় বিশ্রাম করি, ওরা ঘুরে আসুক, মজা করে আসুক, বা আসলে ওখানে তো একটা উদ্দেশ্যে যাচ্ছে, সেটা সফল করে আসুক। তো এবারে চলেন আপনাদের সাথে শেয়ার করি আমাদের লন্ডনে আসার যে উদ্দেশ্য ছিল। আমার শ্বশুর, শাশুড়ি, ননদিনী 2 জন আর আমার হাজব্যান্ড, ওরা অস্ট্রিয়া থাকতো প্রায় 30 বছরের মতো। তার মধ্যে ওরা আরও একবার লন্ডনে আসছিল, বাট ওদের কাছে ভালো লাগেনি, তাই আবার চলে গেছিল। তখন আমার ননদিনীরা খুবই ছোট ছিল। এরপরে অস্ট্রিয়াতে ওরা থাকতে শুরু করলো এবং ওখানে পড়াশোনা করলো। এরপরে আমি আসলাম সেখানে। আমি 2 বছর অস্ট্রিয়াতে ছিলামও, কিন্তু তারপরে আমার শ্বশুর চাইলো, আসলে সে অনেক আগে থেকেই চাইতো যে ছেলে মেয়েদেরকে সে লন্ডনে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। তো অনেক বছর ধরে আসবো কি আসবো না সেই প্ল্যানই চলছিল। আমি ইভেন বাংলাদেশে থাকতেও তখন এই প্ল্যান হইতো একবার, আবার ভাবতো আসবো কি আসবো না। তারপরে ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম সবাই মিলে, আর ডিসিশনটা আমরা এমন সময় নিয়েছি যখন সারা পৃথিবী স্তব্ধ এবং থমকে ছিল। করোনার সময়, কোভিডের সময়, যখন হচ্ছে কোয়ারেন্টাইন হতো, তারপরে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া অনেক টাফ ছিল, অনেক নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হতো। বাট তখনই এত বড় একটা ডিসিশন নিয়ে ফেলি। মূলত আমার শ্বশুরই আমাদের এই সাহসটা যোগায়, আমরা সাহস পাচ্ছিলাম না। তবে সে ভাবছিল যে আমরা যদি চাই তাহলে সব কিছুই সম্ভব। আর লন্ডনের শিক্ষার মান তো সবাই জানে, সারা পৃথিবীতেই জানে, অনেক জায়গা থেকেই তো সবাই আসে পড়াশোনা করার জন্য। আর আমরা মাত্র লন্ডন থেকে 1 ঘন্টা ফ্লাইটে দূরে থেকে যদি না আসি, তাহলে সেটা আসলে অনেক বড় মিস হয়ে যাবে মনে হচ্ছিল। তো আমরা সবাই মিলে চলে আসছি লন্ডনে। লন্ডনে বললে এক্স্যাক্টলি ভুল হবে, আমরা ইংল্যান্ডে আসছি, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে। আর ম্যানচেস্টারও তো ইংল্যান্ডের অনেক বড় একটা শহর। শহর বড় হোক ছোট হোক সেটা কোনো ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে পড়াশোনা করার উদ্দেশ্যে আসছি, আর সবাই এক এক করে সবার গ্র্যাজুয়েশনটা শেষ করবে, এটাই ছিল মূল উদ্দেশ্য। তো গত বছর আমার হাজব্যান্ড ওর গ্র্যাজুয়েশন শেষ করলো, এবার আমার বড় ননদিনী শেষ করলো। আমি এখনও চলছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই শেষ হবে, আপনারা সবাই দোয়া করবেন। এরপরে আমার ছোট ননদিনও আস্তে আস্তে শেষ করবে। তো সবাই আমরা এখানে আসার পরে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, বা আমার শ্বশুর যেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এখানে এনেছিল, চেষ্টা করব আমরা সবাই মিলে সেই উদ্দেশ্যটা পূরণ করতে। তার উসিলায় আমরা সবাই বিদেশে এত উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে সবসময় সুস্থ রাখুক, সবাই তার জন্য দোয়া করবেন। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সবাই মিলে একটা ভেবে রেখেছিলাম যেদিন গ্র্যাজুয়েশন সেরেমনি হবে সেদিন আসলে আমরা ফ্যামিলি সবাই মিলে আসলে কিছু করতে পারবো না, কারণ যেহেতু ওই দিন মূলত ওই কনভেনশন সেন্টারেই থাকা হয়, তারপরে হচ্ছে ওখানে অনেকটা সময় চলে যায়, আবার যেহেতু লন্ডনে যাওয়া আসা অনেকটা সময়ের ব্যাপার। তো আমরা ফ্যামিলি কিন্তু ওরকম একটা সময় পাবো না, তাই আগেই আমরা সবাই মিলে একটা পার্টি করে নিয়েছি। আমরা চলে গেছিলাম ম্যানচেস্টারের টপস বাফেতে। এটা অনেক পপুলার একটা বাফে। আমরা লাস্ট টাইম আমার হাজব্যান্ডের যখন গ্র্যাজুয়েশন ছিল তখন আমরা আরেকটা বাফেতে গিয়েছিলাম, সেটা ছিল কসমো বাফে। তো আমাদের গ্র্যাজুয়েশনগুলো আমরা বাফেতেই সেলিব্রেট করতেছি, মনে হচ্ছে পরবর্তীতেও তাই হবে। যাই হোক, দেখা যাক সেটা। তো আমরা সবাই মিলে বাফেতে আসছি, যার যার পছন্দ মতো খাবার নিয়ে খাচ্ছি। ইভেন এইবার আমাদের সাথে রিমও খেতে বসেছে। গতবারও রিম ছিল, বাট ও হচ্ছে টেবিলে বসতে পারতো না ওইভাবে করে, বাট এখনও আমাদের সাথে একটু একটু করে খাচ্ছে। আর আমরা সবাই মিলে অনেক গল্প করছি, আড্ডা দিচ্ছি। আসলে যে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে তাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য এই সব কিছুর আয়োজন। আর আমরা সেই উপলক্ষে একটু খেতে পারছি মজার মজার। আমাদের ব্যক্তিগত অনেকগুলো কথাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো বা কী মনে হচ্ছে, কোনো মতামত থাকলে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।
তো এবার চলেন আমাদের বাফেট যে একটা রিভিউ সেটা নিয়ে চলে আসি। মূলত বাফেতে আমার হাজব্যান্ড যেতে একদমই পছন্দ করে না, কারণ ও ভাবে এত খাবার, এত কনফিউশন, আর এত খাবার থাকলে তখন কোনো খাবারে কিন্তু খুব একটা মজা হয় না। আমরা এবার গিয়ে ঠিক সেটাই উপলব্ধি করেছিলাম। অনেক খাবার ছিল, অনেক আইটেম ছিল এবং দেখতেও অনেক লোভনীয় লাগছিল, তবে সব কিছু কিন্তু মজা লাগেনি বা সব কিছু ওভাবে মন ভরে খাওয়াও যায়নি। বিশেষ করে ওদের যে স্যুপটা ছিল অনেক ডিসঅ্যাপয়েন্টিং। আসলে ইউজুয়ালি তো কিন্তু বাফেতে গেলে আমরা স্যুপটা অনেক পছন্দ করে খাই, বাট এখানকার স্যুপ এত বাজে ছিল যে আমার বলতেই হচ্ছে। তারপরেও যেহেতু গিয়েছি, পেট ভরে না খাওয়া পর্যন্ত তো আর বাসায় ফিরবো না। তো ১-২ ঘন্টা আমরা বসে ভালো মতো খাবার দাবার খেয়েছি। এরপরে ডেজার্ট সেকশন ছিল, সেখান থেকেও ডেজার্ট খেয়েছি। ডেজার্টগুলো ভালো লেগেছে সত্যি বলতে। তো আমরা সবাই ফ্যামিলি একসাথে বাইরে গিয়ে খেয়েছি, এমনিতেও ভালো লেগেছে। আর সেখানে একটা উপলক্ষ ছিল যেটা খুবই আনন্দের একটা উপলক্ষ। সবার জন্য দোয়া করবেন যেন আমরা একে একে সবাই আমাদের স্বপ্ন পূরণে সামনে এগিয়ে যেতে পারি। আর সেই সাথে আমার ননদিনী যেন ওর ওর যেই স্বপ্ন বা যেই জব করতে চায় সেটাও যেন পেয়ে যায়, সেই দোয়াই সবাই করবেন। Delicious. আল্লাহ, অনেক কষ্ট করে আছে রোমনি এই খাবার। এর আগে মজা করে খায় নাও না, এটা খায় নাও তারপরে নাও না খাও। এটা গরুর কি? তো আমরা সবাই মিলে এই রেস্টুরেন্টে যে গিয়েছিলাম সেটা ছিল অক্টোবর মাসে প্রায় শেষের দিকে। তো তখন হচ্ছে হ্যালোউইনের ডেকোরেশন ছিল ওই বাফেতে, আর আমার মেয়ে ঢুকতে না ঢুকতেই খুব কান্নাকাটি শুরু করেছিল। আমি ভেবেছিলাম মনে হয় ও ভয়ই পাবে। অ্যাকচুয়ালি ভিতরে তেমন কোনো বেশি ডেকোরেশন ছিল না, বাট এন্ট্রান্সে যেটা ছিল সেটা দেখে রিম বারবার বলেছিল ভয় পাও। ও হচ্ছে ভয় পেলে বলে ভয় পাও, কারণ আমরা ওকে জিজ্ঞেস করতাম তুমি ভয় পাও ভয় পাও সেরকম। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা করেছি, আর যেরকমই হোক খাবার মজা করেই খেয়েছি আলহামদুলিল্লাহ। এদিকে আমার ননদিনীর যে বিয়ের ভিডিও পোস্ট করেছিলাম সেখানে তো মিলিয়নেরও বেশি ভিউ, আর আপনারা অনেক কমেন্ট করেছেন। তার মধ্যে একটা কমেন্টে রিপ্লাই করব এখন। সেটা হচ্ছে একজন জিজ্ঞেস করেছেন বিয়ের পরে আপনার ননদিনী কোথায় থাকে। তো যদি ভিডিওটা পুরো দেখে থাকেন তাহলে বুঝে থাকবেন যে আমার ননদিনী ইংল্যান্ড থেকে বাংলাদেশে গিয়েছে, ওখানে বিয়ে করেছে। তো ও আসলে কোথাও যাবে না, ও তো বিয়ে করে চলে আসছে। ও ওর হাজব্যান্ডকে ইংল্যান্ডে নিয়ে আসবে, এটাই হচ্ছে এখনও প্ল্যান। তবে সেটা কবে সফল হয় আর কতদিন লাগে সেটা এখনও আমরা শিওর বলতে পারছি না। তবে হ্যাঁ, নিশ্চয়ই যদি বাংলাদেশ থেকে ওর হাজব্যান্ডকে নিয়ে আসে তাহলে তো সেটা আমি ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর দোয়া করবেন যেন এই প্রসেসিংগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি আর খুব একটা বাড়াবো না। ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন, ভালো খারাপ যাই করেন না কেন, আপনাদের মতামত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।